হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি গজেন্দ্র মোক্ষ লীলা কাহিনী বলার চেষ্টা করছি। গজেন্দ্র মানে হাতি পূর্বজন্মে কে ছিলেন এবং হাতি আর কুমির জলের মধ্যে 1000 বছর যুদ্ধ হয়েছিল। পরে কীভাবে গজেন্দ্র বিষ্ণুলোক প্রাপ্ত হলো, দুজনে মুক্তি লাভ করলো। তো পূর্বজন্মে তারা কে কী ছিল, কি হাসি খুশির মধ্যে কীভাবে অভিশাপ পেল, কোন মুনি অভিশাপ দিয়েছে, এই সমস্ত লীলা কাহিনী শ্রবণ করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর এই গজেন্দ্র মোক্ষ লীলা যদি আমরা শ্রবণ করি দামোদর মাসে, তাহলে আমরা মুক্তির পথ সুগম হবে। হরে কৃষ্ণ। তো সেই ত্রিকূট পর্বতের কাননে এক বিশাল হাতি বা গজরাজ বাস করত। হাতি মানে গজরাজ। সে গজেন্দ্র বয়ে সিংহ, বাঘ এবং গন্ডার আদিংস পশুগুলা তার কাছে আসতে পারত না। সে বিশাল গজেন্দ্র তার ঘিনে তার অন্য অন্য অস্তিনী বা শাবক সহ ক্রীড়া করাবার জন্য সে বিশাল সরোবরে প্রবেশ করেছিলেন। জলে সে ভালোভাবে স্নান করে অন্য অন্য অস্তিনীদের গায়ে সে সুর, মানে হাতির যে একটা সুর থাকে ওইটার দ্বারা জল সিঞ্চন করছিলেন। এইভাবে যখন সে আনন্দে আত্মাহারা হয়ে প্রমোদ ক্রীড়া করছিলেন, হাতিদেরকে নিয়ে পানি নিয়ে খেলতেছিল, তখন সে সরোবরে বসবাসকারী এক বলবান কুমির গজেন্দ্রর প্রতি ক্রোধান্বিত হয়ে তার ফাইয়ে এক কামড় বসিয়ে তাকে আক্রমণ করে। অত্যন্ত বলবান সেই গজেন্দ্র কুমিরের কামড়ের থেকে রক্ষা পাওয়ার জন্য বহু প্রকার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হলো। তখন তার পত্নী স্ত্রী হাতিরা সেই করুণ দশা দেখে ক্রন্দন করতে লাগলো। অন্য হাতিগুলো কুমিরের হাত থেকে গজেন্দ্রকে রক্ষা করার জন্য অপ্রাণ চেষ্টা করেছিল। গজেন্দ্র সেই কুমিরের মধ্যে সরোবরে জলের মধ্যে 1 বছর যাবৎ লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তাদের মধ্যে এভাবে যুদ্ধ হতে দেখে স্বর্গের দেবতারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। ক্রমশ গজেন্দ্র শক্তি ক্ষীণ হতে চলছিল। তখন সে তার ভয়ঙ্কর বিপদের আত্মীয় স্বজন অন্যান্য সমস্ত হাতিরা তাকে রক্ষা করতে পারেনি। তাই মৃত্যু ঘনিয়ে শেষে বুঝতে পেরে সে ভগবানের শরণাগত হওয়ার কথাটা চিন্তা করল, কারণ ভগবানের একমাত্র সমস্ত জীবের রক্ষাকর্তা। ভগবান হচ্ছেন জীবের রক্ষাকর্তার পূর্বজন্মের স্বীকৃতি ছিল। পূর্বজন্মে গজেন্দ্র বৈষ্ণব ছিলেন। শ্রবণ করেন। তো গজেন্দ্র তার সে ভয়ঙ্কর সংকটকালে ভগবানের শরণাগত হওয়া ছাড়া যে গন্তব্য নেই তার হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, কারণ ভগবান দুর্জ্ঞেয় এবং তার প্রভাব অসীম। বলবান কালসর্প যদিও গ্রাস করার জন্য সকলের দিকে ধাবিত হচ্ছে, তবুও সে কালসর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তাহলে নিঃসন্দেহ তিনি সেই শরণাগত ভক্তকে রক্ষা করবেন। গজেন্দ্র ছিলেন পূর্বজন্মের ইন্দ্রদম্য নামক এক ব্যক্তি। পূর্বজন্মের ইন্দ্রদম্য নামক এক ব্যক্তি। তখন সেই ভগবানের একটি স্তব শিখেছিলেন। এখন ভগবানের কৃপায় এই নিদারুণ বিপদে এই স্তবটি তার স্মৃতির পথে উদয় হলো। তার স্মৃতিতে এটা মনে পড়লো। এটা কী করে দিচ্ছে? সবার ভিতরে পরমাত্মা আছে, তাই পরমাত্মা মনে করিয়ে দিল। সে ভগবানের উদ্দেশ্য জপ করতে শুরু করে। যদিও সে সময় অত্যন্ত যন্ত্রণা ভোগ করছিল, তবুও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে বলতে সক্ষম হয়েছিল। গজেন্দ্র সর্বপ্রথমে ভগবানের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে বলেছিলেন, হে ভগবান, আপনার কৃপায় আত্মা একটি জড়দেহ
লাভ করে কর্ম করতে বাধ্য হয়। তাই আপনি সকলের মূল কারণ। আপনি ব্রহ্মা, শিব, মহান দেবতাদের পূজনীয় এবং আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন। তাই আমি ভগবানের ধ্যান করি, এই ভগবান আপনি সমস্ত কিছু আশ্রয় এবং সব কিছু আপনার থেকে উৎপত্তি হয়েছে। আপনি আপনার মায়া শক্তির দ্বারাই জগৎ প্রকট করেন, আবার যথাসময় তা অপকটও করেন। আপনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়ই। সে পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। গজেন্দ্র একমাত্র ভগবানের উদ্দেশ্য করে প্রার্থনা করছিলেন, কোনো দেবতাদের উদ্দেশ্য নয়। তাই বিবিধ অস্ত্র শোভিত ভগবান শ্রী বিষ্ণু গরুর পিঠে আরোহণ করে তৎক্ষণাৎ সেখানে এসে আবির্ভূত হয়েছিলেন। এমন করুণাভাবে ভগবানকে স্মরণ করছে, স্তুতি পাঠ করছে, ভগবান আসতে বাধ্য হয়েছিল। শ্রী বিষ্ণু গরুর পিঠে আরোহণ করে তৎক্ষণাৎ সেখানে এসে আবির্ভূত হয়েছিলেন। তিনি যখন আকাশ থেকে নিচে অবতরণ করছিলেন, তখন গজেন্দ্র ভগবানের দিব্যরূপ দেখতে পেয়ে তার সুর দিয়ে একটি পদ্মফুল উত্তোলন করে অতি কষ্টে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছিলেন। ভগবানের স্মরণে একটা পদ্মফুল অর্পণ করেছিলেন হাতে। তারপর ভগবান গজেন্দ্র সেই শোচনীয় অবস্থা দর্শন করে আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে উঠালেন এবং দেবতাদের সমক্ষে সুদর্শন চক্রের দ্বারা কুমিরের মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। ভগবান যখন গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন, তখন ব্রহ্মা, শিব প্রভৃতি দেবগণ, ঋষি, গন্ধর্বগণ ভগবানের এই কার্যের প্রশংসা করে তাদের উভয়ের উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। ভগবানের হস্তে নিধন হওয়ার ফলে এই কুমির গন্ধর্ব শরীর লাভ করে তৎক্ষণাৎ গন্ধর্বলোকে ফিরে গিয়েছিলেন। দুই জায়গাতে ফিরে গেছে। এই কুমিরটি আগে জন্মেছিল গন্ধরাজ হু। এক সময় তিনি তার স্ত্রীগণ সহ একটি সরোবরের জল ক্রীড়া করেছিলেন। তখন তিনি স্নানরত দেবল মুনির পা আকর্ষণ করেছিলেন। তখন মুনি ক্রোধান্বিত হয়ে তাকে স্নানরত কুমির হওয়ার অভিশাপ দিয়েছিলেন। মুনি তাকে কুমির হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তখন রাজা দুঃখিত হয়ে মুনির কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেন। তখন দেবল মুনি খুশি হয়ে তাকে আশীর্বাদ দান করেন যে ভগবান কর্তৃক গজেন্দ্র মোক্ষের সময় তিনি মুক্তি লাভ করবেন। ভগবান কর কমলে সংস্পর্শে গজেন্দ্র তৎক্ষণাৎ ভগবানের মতো পীতবাস চতুর্ভুজ সমন্বিত সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। তারপর তিনি ভগবানের সঙ্গে চিন্ময় স্বরূপে বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়েছিলেন। গজেন্দ্র বৈকুণ্ঠ লোকে গেছে আর কুমির গন্ধর্বলোকে ফিরে গিয়েছে। দুই দেশে গিয়েছিলেন, দুইজন অভিশপ্ত কীভাবে ভগবানকে লাভ করেছিলেন। তাই ইন্দ্রদ্যুম্ন রাজা যেহেতু ছিলেন বৈষ্ণব, তাই তিনি মুনির এই অভিশাপে ভগবানের ইচ্ছা মনে করে গ্রহণ করেছিলেন। পরবর্তী জীবনে হাতির দেহ লাভ করলেন। যেহেতু তিনি আগে বৈষ্ণব এবং ইন্দ্রদ্যুম্ন নামে বৈষ্ণব ছিলেন, জীবনে ভগবত ভক্তি সম্পাদন করেছিলেন, তাই তিনি তার মহান সংকটের সময় ভগবানকে স্তবের মাধ্যমে স্মরণ করতে পেরেছিলেন। তাই গজেন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে কেবল কুমিরের হাত থেকে জীবন দান করেননি, কুমির সদৃশ্যই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে তাকে সারূপ্য মুক্তি দান করেছিলেন। ভগবানের মহিমা কীর্তনকারী গন্ধ, সিদ্ধ, অন্যান্য দেবতারা সমক্ষে ভগবান গজেন্দ্রকে নিয়ে গরুড়ে আরোহণ করে তার নিত্যধাম বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন।
এটি হচ্ছে যে গজেন্দ্র মোক্ষের লীলা। গজেন্দ্র কীভাবে পূর্বজন্মে কে ছিলেন, কার অভিশাপে কে ছিল, তারপর কুমির কার অভিশাপ পেয়েছিল, লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন আর শ্রবণ করে লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।